হাসিনা রান্না করে রাখছিল খাবে বলে, খাইতেও পারে না, খাইতে পারছে, খাইতে পারে না। শেখ হাসিনার বাড়ির থেকে মানুষ সব জিনিসপত্র, কাপড় চোপড়, সোনা দানা, টাকা পয়সা, খাট কলম, টেবিল চেয়ার, মানে ঘড়ি, ভ্যান ট্যান যা পাইছে নিয়ে গেছে। ডিসি অফিসের মিটিং ডাকা হলো, বললো নির্বাচন করে। আমি বললাম তামাশা করে, কেরামত ছিল, এরাদত ছিল। আমি বললাম কেরামত, কেরামত ভাই, এরাদত, ডিসি সাহেব চলে যাবে, এসপি সাহেব চলে যাবে, কিন্তু যে ক্ষতি তুমি এই এলাকার করলে, যে সম্প্রীতি নিয়ে মানুষ ছিল, ইলেকশন হতো, ইলেকশনের পরে আমরা সব ভাই ভাই বাস করতাম, কিন্তু যে ক্ষতি করেছ, মানুষের সাথে মানুষের বিবাদ, মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব সংঘাত তৈরি করেছো, যে ক্ষতি তুমি এই এলাকায় করেছো, তা পূরণ হতে বহুদিন লাগবে। আমি দর্শনে বারে বারে বলি যে আমরা আগে নির্বাচন করতাম, 5-6 জন দাঁড়াতো, আমরা এবারই বলে যেতাম, দাদা দাদি খালা খালু ভোট দেন, এইসব করতাম, ভোট হতো। আমরা যারা জিততাম, যা আমাদের অন্যান্য প্রতিযোগী কাছে বাড়িতে মিষ্টি নিয়ে যেতাম, কোলাকুলি করতাম, শেষ হয়ে যেত। কিন্তু 17 বছরে ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে, উপজেলার নির্বাচন হয়েছে, সংসদের নির্বাচন হয়েছে, কাউকে দাঁড়াতে দেয় না। গত কয়েকটাই সংসদ নির্বাচনে কেউ বলতে পারবে যে আমি বুকের সাহস নিয়ে ভোট দিতে পেরেছি? কেউ দিয়েছে? বলুন, ভোট দিয়েছে। ভোট আমার অধিকার। 71 সালে আমরা লড়াই করেছিলাম কেন? আইয়ুব খান আমাদের কথা বলতে দিত না, আমাদের ভোট দিতে দিত না, এই এখন আমাদের ভোট দিতে দিত না, জোর করে ক্ষমতায় টিকেছিল। আমরা বলছি জনগণ ঠিক করবে, জনগণ ঠিক করবে কে দেশ শাসন করবে, যে বেশি ভোট পাবে সেই বাংলাদেশের ক্ষমতায় যাবে। আমরা তাতেই বিশ্বাস করছিলাম, কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় বসে নির্বাচন হতে দেয়নি। শেখ হাসিনা ক্ষমতায় বসে একবারের জন্য ভোট কেন্দ্রে আমাদের ছেলে মেয়েদের যেতে দেয়নি। যে বাচ্চার বয়স এখন 35-36, 18 বছরে ভোটার হয়, যার বয়স 35-36, সে ভোট কাকে বলে সে জানে না। আমার ছেলে ভোট দেয়নি, আমার ছেলে, আপনার ছেলে যারা হাই স্কুলে পড়তো, প্রাইমারি স্কুলে পড়তো, তারপরে এখন যার বয়স 35-36, সে ভোট দিতে পারে নাই। শেখ হাসিনা ভোট দিতে দেয় নাই। আপনাকে আমাকে গ্রেফতার করে রেখে, আমার 350 নেতা কর্মীকে 18 সালে গ্রেফতার করে রেখে তারা ভোট করেছে। কেরামত কাজী বারবার এমপি হচ্ছে। 2001 সালে কেরামত কাজী, 2001 সালে একটা ফেয়ার নির্বাচন হয়েছিল, আমার পাল্লায় পড়ছিল নাকি? সেই পাল্লায় পড়ে কেরামত কাজী জিততে পারে না। বিএনপিকে সেদিন বম ডাকতে হয়েছিল, কিন্তু জোর করে তারা ভোট নিয়েছে, জোর করে ভোট নিয়ে তারা এলাকায় সন্ত্রাসের রাজত্ব তৈরি করছে। এই ছাত্রলীগের ছেলে পেলে আপনাদের এলাকার চেয়ারম্যান ছিল, তিনি যুবলীগের সভাপতি, আমি তাকে স্নেহ করতাম, সেখানে নির্বাচন করেছে। আমরা এখানে ইন্টারফেয়ার করি না। আমার কাছে বারবার গেছে যে যুবলীগের নেতৃত্বে আমার বাড়িতে হামলা করা হয়েছে, লাঠি ছোটা নিয়ে আমার বাড়ি একবার হামলা করেছে। সেই দিন আমাদের যুবদলের ছেলেরা ছিল, স্বেচ্ছাসেবক ছিল, জাসাদ ছিল, আমাদের শ্রমিক দল, ছাত্র দল, সকলের ইচ্ছাদল আমার বাড়িতে একটা মিটিং ছিল। বুঝে উঠতে পারে না এই বিএনপির শক্তি কত। তাই যখন আক্রমণ করেছে আমাদের ছেলেরা 50 দিন তাদের সেই আক্রমণের জবাব দিয়েছিল। বন্ধুরা, এইভাবে নির্বাচন করে গোটা বাংলাদেশকে একটা শ্মশানে পরিণত করা হয়েছে। আমি আপনাদের বলতে চাই এই কথা, এরপরে আয়না ঘর
স্বজনের কাছে নিয়ে গেছে। আজকের খবরের কাগজে আছে টিউলিপ হচ্ছে তার বোনের মেয়ে লন্ডনে, সে এখন মন্ত্রী। 60,000 কোটি টাকা একটা দিন থেকে বাংলাদেশ থেকে নিয়ে গেছে। 60,000 কোটি টাকা দিয়ে বাংলাদেশে 600 হাসপাতাল তৈরি করা যায়। 60,000 কোটি টাকা নিয়ে গেছে টিউলিপ। সেখানে আর ভাবলি যে হাসপাতালে আপনি চিকিৎসা পান না, যে হাসপাতালে আপনার ডাক্তারও দেখে না, যে হাসপাতালে আপনার সন্তান মারা যায় বিনা চিকিৎসায়, যে হাসপাতালে আপনার মামা মারা যায় বিনা চিকিৎসা, যে হাসপাতালে আপনার মামা মারা যায় বিনা চিকিৎসা, সেই হাসপাতালটা ভালো করা যেত না? ভালো করা যেত। এই লুণ্ঠন করে কোটি কোটি টাকা হাসিনা বিদেশে নিয়ে গেছে, কোটি কোটি টাকা হাসিনা বিদেশে নিয়ে গেছে। তার ছেলে নয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে। বাংলাদেশ থেকে নিয়ে বাংলাদেশকে বুকিং করে ফেলেছে। তার বিরুদ্ধে ছাত্র সমাজ, বাংলাদেশের মানুষ আস্তে আস্তে আন্দোলন করেছে। আমরা আন্দোলন করছি গত 17 বছর। বিভিন্ন সময় আমরা মিটিং করেছি, সভা করেছি, আমরা মাঠ খেয়েছি, আমাদের মামলা হচ্ছে, হামলা হচ্ছে। আপনারা জানেন আমরা সরকারকে খেলতে পারি না। আমাদের আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের আন্দোলন যখন ক্ষমতায় বসে, যখন অন্যায়কারী হত্যাকারী নির্যাতনকারী যখন ক্ষমতায় বসে, তাকে সহজে ক্ষমতা থেকে নামানো যায় না। এই সরকারি ক্ষমতায় থেকে নামানোর জন্য 10 বছর লেগেছিল। আপনাকে ক্ষমতা থেকে নামাতে আমাদের খুব বেগে যেতে হয়েছে। সবশেষে গত 5ই আগস্ট বিএনপির দীর্ঘ আন্দোলনের ভেতর দিয়ে আস্তে আস্তে ছাত্ররা রাস্তায় নেমে এলো। আস্তে আস্তে আমার আমাদের রাস্তায় নেমে এলো। আপনারা কোনো গুলি করে, পাখির মতো গুলি করে আমার সন্তানকে হত্যা করেছে, ছাত্রকে হত্যা করেছে। তখন আমার মা ঘর থেকে বের হয়েছে। যখন একটা শিশু বারান্দায় খেলা করছিল, হাসিনার পুলিশের গুলি তার মাথায় লেগে সেখানে সে লুকিয়ে পড়ল। তখন তার পিতা ঘর থেকে বের হয়েছে। যখন আমাদের এই এলাকার নদী, যখন আমাদের এই এলাকার সাগর, আপনারা জানেন খানখানাপুরের নদী সাগর, তারা যখন মারা গেল, ভয় নাই, আপনারা জানেন আমাদের রাজবাড়ী জেলার 3 জন মানুষ মারা গেছে। জানেন? অনেকেই জানেন না। এই খানখানাপুরের একটা ছেলে, এইখানে আপনাদের এলাকা গণিত বাবার নাম ভুলে গেলাম। খানখানাপুরে তার স্ত্রী থাকে, সে ঢাকায় মারা গেছে পুলিশের গুলিতে। আপনারা জানেন সাগর নামে একটা ছেলে মারা গেছে, সে মারা গেছে পুলিশের গুলিতে। কুরবান নামে একজন কালখানিতে বাড়ি, সে মারা গেছে পুলিশের গুলিতে। রাজবাড়ী জেলা 3 জন লোক মারা গেছে। আলিপুরের যে মজিদ শেখের ছেলে গনি, মজিদ শেখের ছেলে গনি মারা গেছে। এইভাবে যখন মানুষ মরেছে দলে দলে পুলিশের গুলিতে, হাসিনার পেট্রোল বাহিনীর গুলিতে, হাসিনার ছাত্রলীগের গুলিতে, হাসিনার যুবলীগের গুলিতে যখন মানুষ মরেছে, ঘর থেকে মা বাবা ভাই বোন সবাই বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে যখন আপনারা জানেন আবু সাঈদ মারা গেল ঢাকায়, রাস্তায় যখন পুলিশের সামনে সে বুক পেতে দিল, যে অন্যায় তুমি গুলি করবে করো আমার বুকে, পুলিশ তাকে নিশানা করে গুলি করেছে। পথের ধুলোয় সেই দিন আবু সাঈদ লুকিয়ে পড়ে। আপনাদের মুখ ধরবে একটা ছেলে আন্দোলনের সময় হাতে পানি দিয়ে সবাইকে যখন পানি নাও বলছে, আপনারা জানেন সেই মুগ্ধকে নিশানা করে তাক করে গুলি করে তাকে হত্যা করেছে। বন্ধুরা আমার,
এই হত্যা করার ভেতর দিয়ে মানুষ যখন বসে উঠেছে, চারিদিকে আগুন জ্বলে উঠল। সেই আগুন জ্বলে উঠে সারা দেশ গ্রাম শহর বন্ধ, চারিদিকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেবে, ঢাকা শহরে নেবে। শেখ হাসিনার বাড়ির দিকে যখন রওনা দিল, তারা বলল এই কান্নাগিরি ফাতিমা, এই হত্যাকারীকে ধরো, তাকে ধরে বিচার করো। শেখ হাসিনা সেই দিন কি করেছে বলে কি করলো? শেখ হাসিনা পালিয়ে গেল, হেলিকপ্টারে উঠে শেখ হাসিনা পালিয়ে গেল। কোথায় গেল শেখ হাসিনা? পালায় গেল কোথায়? শেখ হাসিনা পালায় গেল কোথায়? ভারতে। ভারতে পালায় গেল, ভারতে পালায় গেল শেখ হাসিনা। এখন ভারতে বসে সে নানা রকম ষড়যন্ত্র করছে। ভারত আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু ভারত এমন সব কাজ করে, এই 17 বছরের সমস্ত অপকর্মকে সমর্থন করেছে ভারত। ভারতের সাথে আমাদের দল কথা বলছে বারবার যে আমরা সব প্রতিবেশী সেবার জন্য আপনাদের কাছ থেকে আশা করি, আমরা সব প্রতিবেশী চাই। ভারতের কাছে বারবার আহ্বান করার পরেও অব্যাহতভাবে ভারত সমর্থন করেছে শেখ হাসিনাকে, ভারত সমর্থন করেছে হত্যাকাণ্ডকে, ভারত সমর্থন করেছে আমার দলের নেতা কর্মীদের উপর যে হত্যা করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তাকে বাকিরা প্রমাণ করেছে যে ভারত সে ভারতের একটা উৎকৃষ্ট দালাল। তাই ভারত তাকে আশ্রয় দিয়েছে, তাই আজকে ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেইখানে বসার থেকে ওরা ষড়যন্ত্র হচ্ছে। বন্ধুগণ, আমি একটা কথা আপনাদের বলতে চাই, আমাদের বুকে বহু কষ্ট, আপনারা অনেক কষ্ট করেছেন, এত বছর ধরে আপনারা কষ্ট করে এই সরকারের পতন হয়েছে। এখন নতুন একটু সময়, আমি আমার বিএনপির নেতা কর্মীদের বলি, আমি আমার নেতা কর্মীদের বলি, বহু 52 বছর চলে গেল, 53 বছর চলে গেল, বাংলাদেশ ঠিক হলো না। এখন সময় এসেছে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা। শেখ হাসিনা রান্না করে রাখছিল, খাবে বলে, খাইতেও পারে না, খাইতে পারছে, খাইতে পারে না। শেখ হাসিনার বাড়ির থেকে মানুষ সব জিনিসপত্র, কাপড় চোপড়, সোনা দানা, টাকা পয়সা, খাট পলক, টেবিল চেয়ার, মানে ঘড়ি, ভ্যান ট্যান যা পাইছে নিয়ে তার মানে একজন বলছে ভাই আমি ওই শেখ হাসিনার বাড়িতে দুটো কবুতর আসছি। আমি বললাম তুমি আর কোনো কিছু পাইলে না, কবুতর নিয়ে একটা পরে এই কবুতর জবাই করে আমি ফকিরের খাওয়াবো। বুঝলেন, শেখ হাসিনার বাড়ির তত্ত্ব যে কোনোদিন হয় না, বুঝছে? প্রধানমন্ত্রীর বাড়ির তত্ত্ব আপনি পার্লামেন্টে এমপিদের আসনে যায়, পাও চালিয়ে বসে সিগারেট খাচ্ছে বলা সাংবাদিক আবার সমস্ত জায়গায় আপনার আমাদের ছাত্ররা, আমাদের ছেলেরা, আমাদের এই তরুণ তামাম ছেলেরা শেখ হাসিনার বাড়ি ঘর, শেখ হাসিনাকে এখান থেকে উচ্ছেদ করেছে। আমাদের সারা বাংলাদেশ থেকে শেখ হাসিনার সমস্ত খুনিরা পালিয়েছে, কেউ ভারতে গেছে, কেউ দুবাই গেছে, কেউ সিঙ্গাপুর গেছে, কেউ নাই। কিন্তু আমি আপনাদের বলি, কেউ নাই মানে তারা কিন্তু বসে নাই, তারা কিন্তু এখানে ষড়যন্ত্র করছে, তারা কিন্তু এখানে ষড়যন্ত্র করছে। আপনাদের কাছে আমাদের লোক নাক চোখ মুখ খোলা রাখবেন, এই হত্যাকারী, এই জুলুমবাজ, এই আওয়ামী লীগ যাতে আবার আপনাদের মধ্যে ফিরে আসতে না পারে, এই জন্য গ্রামে গ্রামে, মাঠে ঘাটে আপনাদের মধ্যে দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। সমস্ত মানুষকে মানুষের কাছে যেতে হবে। আমি নেতাদের বলি, গ্রামের যে কৃষক মাঠে কাজ করে তার কাছে যাও, তার সঙ্গে আলাপ করো। যে শ্রমিক কারখানায় কাজ করে তার সাথে কথা বলো। খালি ঠিকাদারি কন্ট্রাক্টরে কেউ খুঁজো না, এখন এটা হবে না। এইখানে কোনো অন্যায় আমরা হতে দেব না। বন্ধুরা, আমার শেষ কথা, আমি আপনাদের জনপ্রতিনিধি ছিলাম, আপনাদের ভালোবাসায়, আপনাদের স্নেহে, আপনাদের সান্নিধ্যে
দেশপ্রেম, তাদেরকে দেশপ্রেম, মানবিকতা, ন্যায়পরায়ণতা বুঝতে হবে। এইখানে যারা আছে আমাদের রাজ্যের বাদশা সহ এখানে যারা আমাদের অনেক নেতৃবৃন্দ আছে তাদেরকে আমি বলবো এইখানে যুব সমাজকে তোমরা প্রশিক্ষণ দেবে, তাদের সাথে আলোচনা করবে যাতে এইখানে আমাদের যুব সমাজ, আমাদের নেতা কর্মীরা ব্যক্তিগত আসেন আমরা সবাই মিলে আমাদের সামনে যে সুযোগ তৈরি হচ্ছে, একটা নতুন বাংলাদেশ গড়বার সুযোগ তৈরি হচ্ছে আমাদের সামনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে এক নতুন বাংলাদেশ তৈরি হওয়ার, এক নতুন বাংলাদেশ, এক উজ্জ্বল বাংলাদেশ, মানুষের কল্যাণের বাংলাদেশ তৈরি হওয়ার, গড়ে তুলবার যে সুযোগ তৈরি হচ্ছে, আসেন আমরা সেই সুযোগটা কাজে লাগাই। সমস্ত মানুষ, এই দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী, সবার কোমর, তাঁতি, জেলে, দোকানদার, ব্যবসায়ী সবাইকে ঐক্যবদ্ধ করে এই বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সোনালী বাংলাদেশ গড়ে তুলি। সেই যে বাংলাদেশে আমার সন্তানেরা, আমার বাচ্চারা, আমার উত্তরসূরীরা তারা এইখানে নিরাপদ একটা জীবন পাবে, তেমন আমরা বাংলাদেশ গড়ে তুলি। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।